এবার পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা মদিনার পথে মুর্শিদাবাদের জলঙ্গির গোলাম মোস্তফা। ভিসা নেই, হাতে নেই পর্যাপ্ত অর্থ, তবুও থামেনি স্বপ্ন। আল্লাহর ভরসায় পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা জলঙ্গির গোলাম মোস্তফার। জলঙ্গির প্রত্যন্ত এলাকা পাকুড়দিয়ার, সেখান থেকে একরাশ স্বপ্ন বুকে নিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন গোলাম মোস্তফা। দীর্ঘ 5 বছর ধরে তার স্বপ্ন নবীর দেশ সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনায় গিয়ে হজ পালন করা, কিন্তু সংসারের টানাপোড়েনের কারণে বহু চেষ্টা করেও সেভাবে অর্থ সঞ্চয় করতে পারেননি তিনি। অবশেষে রবিবার সকালে হাতে জাতীয় পতাকা নিয়ে নিজের বাড়ি থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন গোলাম মোস্তফা। সামনে তার গন্তব্য আরব দেশ, তবে এই দীর্ঘ যাত্রার পথ এখনো অনিশ্চিত, কারণ তার নিজের কথাতে এখনো তার কাছে হজের ভিসা নেই। তারপরেও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অদম্য ইচ্ছে এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাস নিয়েই পথে নেমেছেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোলাম মোস্তফা জানান, তার এই স্বপ্ন পূরণে কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তিনি কৃতজ্ঞ থাকবেন। তবে সাহায্য না পেলেও তিনি হাল ছাড়তে রাজি নন। তার বিশ্বাস, যে উদ্দেশ্য নিয়ে তিনি বেরিয়েছেন সেই উদ্দেশ্য পূরণ করেই ফিরবেন। গোলাম মোস্তফার এই ব্যতিক্রমী স্বপ্নযাত্রা ইতিমধ্যেই এলাকায় তৈরি করেছে ব্যাপক কৌতূহল। সত্যি কি পায়ে হেঁটে তার এই যাত্রা পৌঁছবে পবিত্র মক্কা মদিনায়? কিভাবে পূরণ হবে তার দীর্ঘ 5 বছরের স্বপ্ন? গোলাম মোস্তফার মুখ থেকেই শুনুন তার স্বপ্ন, বিশ্বাস এবং এই দীর্ঘ যাত্রার সম্পূর্ণ কাহিনী। গোলাম মুস্তফা, বাড়ি কোথায়? বাড়ি জলঙ্গি থানা, মুর্শিদাবাদ, পাকুড়দিয়ার গ্রাম। তো আপনি যে হজ করার সিদ্ধান্ত করেছেন কত বছর আগে করেছেন? মোটামুটি 5 বছর। 5 বছর। আপনি মানুষের ভরসা কেমন পাচ্ছেন? আপনি যে সফল হবার রাস্তা অবশ্যই খুঁজে পাবেন। ইনশাল্লাহ মানুষের যা আমি উৎসাহ দেখছি তাতে করে ইনশাল্লাহ আমি পৌঁছাতে পারবো। আল্লাহ পৌঁছালে আর মানুষের দোয়া থাকে। গোলাম মোস্তফা দীর্ঘদিনের আশা, প্রায় 5 বছর হলো ইনি পায়ে হেঁটে হজে যাবেন, একটা মেয়াদ ছিল। সাধারণ মানুষ, গরিব মানুষ, তাকে আমরা খুব কাছের লোক চিনি। তাকে আমরা পাকুড়দিয়ার বাড়ি, ফরিদপুর অঞ্চল, জলঙ্গি থানা, জেলা মুর্শিদাবাদ। তো আমরা তাকে পূর্ণ সহযোগিতা করছি এবং আমাদের যে আশা, যে আমরা পায়ে হেঁটে 5 কিলোমিটার আসলাম পাকুড়দিয়ার থেকে ভাদুরিয়াপাড়া গ্রাম পর্যন্ত, এবং সকলের যে উৎসাহ এবং গ্রামের মানুষের যে উৎসাহ, ইনশাল্লাহ আশা রাখছি তার পূর্ণ সহযোগিতা মানুষের আছে, থাকবে। এবং প্রশাসন থেকে শুরু করে বিডিও, ডিএম থেকে শুরু করে এবং সরকারি যে সমস্ত আধিকারিক আছে সকলের পূর্ণ সহযোগিতা আশা করি থাকবে। এবং তাদেরকে আমরা আশা রাখবো যে তিনি যেন ঠিকঠাক জায়গায় পৌঁছে যেতে পারে, সেই আরব মক্কা শহরে সেদিন যেন পৌঁছাতে পারেন, ঠিকঠাক যেন হজ করতে পারেন। যে সমস্ত রাষ্ট্রগুলো তাকে ওভারটেক করতে হবে, ওভারকাম করতে হবে, সেগুলো ঠিকঠাক পৌঁছাতে পারে, এই আশা আমরা রাখছি। এবং সকলের জন্য আপনারা দোয়া চাইছি, তার জন্য দোয়া করবেন এবং আর্থিক সহযোগিতাও তার দরকার যদি হতে পারে আপনারা চেষ্টা করবেন যে তিনি যেন সব রকম সহযোগিতা পায়, এই আশা রেখে আমি এটা আপনাদের কাছে চাইছি, আর কি সহযোগিতা চাইছি।